নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমরা কৃষ্ণ কথা শুনব। আমাদের পরশুদিন খড়দা শ্যামসুন্দরের মন্দিরে যে এক অপূর্ব অভিজ্ঞতা হয়েছে, সে কথা তো আর বলার কোনো ভাষা নেই। প্রথমেই কল্যাণীদিকে দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা কল্যাণীদি। এবং আমাদের এই অপূর্ব অভিজ্ঞতা হয়েছে যার মাধ্যমে, সে হচ্ছে শ্যামলী ব্যানার্জি। শ্যামলী, সে নিত্যানন্দ মহাপ্রভুর বংশেরই মেয়ে। এক একটি বংশ তো বিভিন্ন শাখা প্রশাখায় বিস্তার লাভ করে, তো সে কিন্তু একদম নিত্যানন্দ মহাপ্রভুর বংশেরই মেয়ে এবং বিবাহের পরেও সে এখনো পালা পায়। অর্থাৎ শ্যামসুন্দরজির সেবার জন্য তার যে একটা বিশেষ বিশেষ দিন আসে, সেটিতে সে প্রাণ ভরে সেবা করতে পারে। এমনই একটি দিন ছিল 18ই মার্চ, বুধবার। সেই দিন আমরা অনেকেই গিয়েছিলাম নিমন্ত্রিত হয়ে। শুভ্রা, শর্মিলা দি, কল্যাণীদি তো আগেই দেখেছি, রিমা, মিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আলোর গান আমার সতীর্থ অনিতা কাকিমা এবং শাশ্বতীর গান, আর সঙ্গে কিছু কথা, এই নিয়ে যে পূজা নিবেদন শ্যামসুন্দরজি নিশ্চয়ই গ্রহণ করেছেন, সে কথা আমরা সবাই অনুভব করেছি মনে প্রাণে। কারণ আমরা থাকি এক একজন এক এক জায়গায়, আমাদের কোনো রিহার্সালেরও ব্যবস্থা নেই, সেই সুবিধাও নেই, সেই আয়োজনও নেই। এবার ফোনে ফোনে একটু ঠিক করা, কে কোন গানটা জানে সেই মতো গান সাজানো, আবার স্বয়ং শ্যামই মনে করিয়ে দিচ্ছে তার কোন গান শুনতে প্রাণ চাইছে। যেমন সুন্দর লালা নন্দ দুলালা, সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনমে। এই গানটা কানের ভেতর প্রাণের ভেতর কি অদ্ভুতভাবে যে বেজে উঠছে। আর ভাবছি, এ গান তো আলো ছাড়া আর কে গাইবে। আবার ওদেরকে বলবো তোমরা গানটা শিখে নাও। ভাবতে ভাবতে আলোকে ফোন করলাম। আলো তো এক বাক্যে রাজি, আনন্দের সঙ্গে বলছে কতদিন অপেক্ষা করেছি, কতদিন ভেবেছি যদি একদিন শ্যামের কাছে যাওয়া যায়। শুভ সন্ধ্যা শ্যামলী, চিনুদি। তা এইভাবেই স্বয়ং শ্যামসুন্দরজি আমাদের কৃপা করলেন। তার সঙ্গে, তিনি তো আনন্দ স্বরূপ, তার সঙ্গে যে সময় কাটানো, শুধু সেই সময়টুকু নয়, তার যে অনুরণন আজও এই মুহূর্তেও বইছে। আমরা আজকে তাই একটু কৃষ্ণ কথা শুনব। কৃষ্ণ কথার অর্থই তো যিনি আকর্ষণ করেন, তা তিনি সত্যিই আমাদের হৃদয়ে ভালোবাসা দিয়ে তার দিকে টেনে নেন, সেই ভালোবাসা যাতে তিনি আস্বাদন করতে পারেন। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। একটা কথা, একটা বই নিতে আমি একটু ভুলে গেলাম, বইটা নিয়ে আসছি। ততক্ষণ একটা জিনিস দেখাই। তিনি স্বয়ং এসে বসেছেন। রবি ঠাকুরের একটা গান আছে না, নির্জনে স্বজনে অন্তরে বাহিরে নিত্য তোমারে হেরিব, নাথ হে প্রেম পথে সব বাধা ভাঙিয়া দাও। তো সেই প্রেমের পথে তিনি যদি বাধা, প্রতিকূলতা, বাসনা, কামনা সরিয়ে না দেন, তাহলে সাধ্য কি? এই তার কাছে নিত্য প্রার্থনা। আচ্ছা, এইবারে সেই কথাটা শোনাবো। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে
শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ গোপী গীত থেকে। আর নিবেদিতা শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা চিনুদি, শর্মিলাদি, রুমাদি, শুভ সন্ধ্যা। এই যে তাহলে ভক্ত বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সখী পদ্মা এসেছে সকালবেলা ললিতার কাছে। এসেছে তার আর কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ললিতাকে একটু খবর দেওয়া যে গোবিন্দ কালকে আমাদের কাছেই ছিলেন। এই খবরটা জানলে যে ওদের গা জ্বলবে পদ্মা তা জানে। এসে বলছে, হ্যাঁ ললিতা, কৃষ্ণ আছে? ললিতা বললে, কেন, কি হয়েছে? পদ্মা বললে, কি হয়েছে জানিস? কালকে কৃষ্ণ আমাদের কুঞ্জে ছিল কি না? ও, কি হয়েছে তাতে? হয়েছে কি, সোনার নূপুর জোড়া আমার সখীর চরণে গোবিন্দ নিজে পরিয়েছিলেন। তাতে হয়েছে কি? তারপর কি হয়েছে বল। না, একটা সোনার নূপুর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ভাবছি গোবিন্দের উত্তরীয়ের সঙ্গে নূপুরটা আটকে চলে এলো নাকি। কৃষ্ণ তোদের এখানে আছে? তখন বিশাখা কুঞ্জের ভিতরে ছিল। ললিতা তাকে ডেকে বলছে, ওরে বিশাখা, বোকা কৃষ্ণটাকে আমাদের কুঞ্জ থেকে তাড়িয়ে দে। ভিতর থেকে বিশাখা বলছে, কৃষ্ণ আবার বোকা হলো কবে? ললিতা বললে, বোকা নয়, যারা কৃষ্ণ হারিয়ে সোনা খুঁজতে আসে তাদের কাছে কৃষ্ণ যায় কেন? গাল তো কম দেয়নি ললিতা। মধুরের বৈশিষ্ট্য সর্বোত্তম, শট, লম্পট প্রভৃতি বিশেষণ আছে গোবিন্দের। প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। বেদস্তুতির চেয়ে প্রিয়ার গালাগাল গোবিন্দের বেশি প্রিয়। তা এই হচ্ছে মধুর ভাব। সেই মধুর ভাবে কৃষ্ণ গলে জল হয়ে যায় এবং তখন তিনি বলেন, দেহি পদপল্লবম উদারম, অর্থাৎ তিনি প্রিয়ার পদভিক্ষা করেন। চক্রবর্তী পাদ বলছেন, গোপী গীত যেন পদ্মের শ্রেণী। পদ্ম শ্রেণী হলে তো তার মধ্যে মধু থাকবে, সৌগন্ধ থাকবে। আর কৃষ্ণের প্রতি গোপীর যে প্রেম, তা হলো মধু। এই মধু দেওয়া আছে। এমন যে গোপী গীতাম্বুজ শ্রেণী, গোপী গীত রূপ যে পদ্মের শ্রেণী, তা কাকে আকর্ষণ করে? পদ্ম কাকে আকর্ষণ করে? অলিকে আকর্ষণ করে আনে। অলি হলো ভ্রমর। পদ্ম ফুটে থাকে সরোবরে, ভ্রমরকে ডাকতে যায় না। পদ্ম ফুটে থাকে সরোবরে, ভ্রমরকে ডাকতে যায় না। কিন্তু ভ্রমর পদ্ম সৌরভে আকৃষ্ট হয়ে নিজেই ছুটে আসে। গোপী যমুনা পুলিনে বসে বসে এই গোপী গীত রূপ পদ্ম বিকাশ করেছে। আর কৃষ্ণ ভ্রমর তাতে আকৃষ্ট হয়ে তাদের কাছে ছুটে এসেছেন। চক্রবর্তী পাদ আরো বলছেন, আমার গুরুকে প্রণাম করছি। কাকে কাকে? সনাতন গোস্বামীকে প্রণাম করছি, আর শ্রীধর স্বামীকে প্রণাম করছি। আমার গুরু পাদ পদ্মকে স্মরণ করছি। কেন? তাদের উচ্ছিষ্ট আমার জীবাত্ম। তারা খেতে খেতে একটু উচ্ছিষ্ট রেখে যান। কেন না, আমি উচ্ছিষ্ট ভোজি দাস পড়ে আছি বলে। এখানে কি বলা হলো? যা কিছু লীলা রসের আস্বাদন সবটাই এরা করতে পারতেন। সনাতন গোস্বামী, শ্রীধর স্বামী, শ্রীজীব গোস্বামী এরা সবটাই করতে পারতেন। আমি উচ্ছিষ্ট ভোজি দাস পড়ে আছি কিনা, তাই তারা একটু ফেলে গেছেন। যা আমি খেয়ে বাঁচব। এখন
চেষ্টা করছি গোপী গীতের গোস্বামী পাদগণের অধরামৃত আস্বাদনের। এবার গোপী গীতের এই অংশটি থেকে একটু শুনবো। গোপীদের এই ক্ষোভ বাড়ছে। কি ক্ষোভ? না বিম্বাধরের অরুণায়িত সুবিমল কান্তি এবং কুন্দ ফুলের ন্যায় দশনরাজি, দশন মানে দাঁত, বিরাজিত মুখমণ্ডলের মৃদু মধুর হাস্য সহ ধ্যানের উপযুক্ত বিষয়রূপ ভগবানের মদনমোহন কলেবর হৃদয়ে আকাশে নিরন্তর প্রতিষ্ঠিতভাবে চিন্তা করবেন এবং প্রেম রসে পরিপূরিত ভক্তির দ্বারা তাতে মন সমর্পণ পূর্বক তদ্ব্যতীত অন্য কোনো পদার্থের জন্যই আর চিত্ত বিচলিত করবেন না। গোপীরা বলছে, তুমি তোমার হাস্যাদির দ্বারা যে আনন্দ আমাদের দিয়েছিলে, এখন তোমার অদর্শনে সেগুলির স্মরণই আমাদের চিত্তক্ষোভের কারণ। গোপীদের এই ক্ষোভ বাড়ছে কেন জানেন? এর মূলে আছে মদীয়তা বোধ। ভগবত আরাধনায় তদীয়তা ও মদীয়তারও ভেদ আছে। চন্দ্রাবলী প্রভৃতির যে কৃষ্ণ প্রীতি, সে তদীয়তাময়। আমি কৃষ্ণের এই দুই ভাব। কিসের আওয়াজ হচ্ছে? চন্দ্রাবলী প্রভৃতির যে কৃষ্ণ প্রীতি, সে তদীয়তাময়। আমি কৃষ্ণের এই দুই ভাব। আর রাধা প্রভৃতি গোপীদের যে কৃষ্ণ প্রীতি, সে মদীয়তাময়। অর্থাৎ কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের নই, কৃষ্ণ আমার। এই দুই প্রীতির পার্থক্যটি রাধা যূথ সখী ললিতা ও চন্দ্রাবলী যূথ সখী পদ্মার কথোপকথনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। একদিন ললিতাকে দেখে পদ্মা জিজ্ঞাসা করলো, কিরে একা কেন, কৃষ্ণ কোথায়? তার উত্তরে ললিতা একটু ঘুরিয়ে বলেছিল, জানিস পদ্মা, একটা মত্ত হস্তির মদক্ষরণ হচ্ছে, আর তার গন্ধে লুব্ধ হয়ে ভ্রমরেরা এসে বসছে। কিন্তু হস্তিটি অস্বস্তি বোধ করে কানের ঝাপটায় তাদের সরিয়ে দিচ্ছে। তারপর নিজ পিপাসায় কাতর হয়ে স্বচ্ছ সরোবরে অবগাহন করতে নেমেছে। এটা মদমত্ত হস্তি। মদমত্ত হস্তি নয়, কৃষ্ণ। ভ্রমরগুলি তদীয়তা ভাবাপন্ন সখীরা, স্বচ্ছ সরোবর মদীয়তা ভাবাপন্ন রাধা। ললিতা কি বলছে? তোরা কৃষ্ণকে বিরক্ত করছিস, তাই বাক্যরূপ কর্ণাঘাতে তোদের সরিয়ে তার নিজের পিপাসা নিবৃত্তির জন্য মদীয়তাময় স্বচ্ছ প্রেম সরোবরে শ্রী রাধিকাতে অবগাহন করছে। এখানে হৃদি স্পৃশঃ শব্দটিতে বিশেষ কথা আছে। তার কথা অনাদিকালের বাসনা রাশিকে বিধুনন করেন। এ যেন ভগবানেরই দায়, তিনি যেন নিজের ভক্তের হৃদয়ের পাপ রাশি দূর করেন। গোবিন্দ ভজনশীলের প্রতি নিত্য কর্মের অনুষ্ঠান, নিষিদ্ধ কর্মাদির ত্যাগ প্রভৃতির দ্বারা চিত্ত শুদ্ধির যে চেষ্টা, তার আর দরকার নাই। জ্ঞান বা যোগীরা বলতে পারেন, এ কি রকম হলো, আমাদের কত কষ্ট করে চিত্তশুদ্ধি করতে হয়, তোমাদের সেটি বাদ কেন? ভক্তের উত্তর, এ কি রকম জানেন? আপনার বন্ধু যদি হঠাৎ বাড়িতে আসেন, তখন আপনি বন্ধুকে বসাবার জন্য তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করছেন। তাই দেখে আপনার বন্ধুটি নিজেই আপনার হাত থেকে ঝাড়ুটি কেড়ে নিয়ে বলেন, দে দে, আমি পরিষ্কার করে নিচ্ছি, তোকে আর করতে হবে না।
ঠিক এই রকমই ভক্তের চিত্তকে ভগবান নিজেই পরিষ্কার করে নিয়ে নিজের আসন পাতেন। এটি হলো সাধনের পর সিদ্ধি নয়, সিদ্ধির পর সাধন, যা কিনা স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ অহৈতুকী কৃপার দ্বারা আমাদের করাচ্ছেন। আমাদের তিনি দিয়েছেন, তার প্রতি প্রেম দিয়েছেন, তার দিকে এগিয়ে যাবার প্রেরণা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, তার দিকে এগিয়ে যাবার সময় দিয়েছেন, সব দিয়েছেন, দিয়ে করিয়ে নিচ্ছেন। গোপীদের এই বিরহ দুঃখ কৃষ্ণ বিয়োগে আবার সংযোগেও বটে, অর্থাৎ সর্বদাই দুঃখজনক। কৃষ্ণ যেন বলছেন, এখন আমার অন্তর্ধানে তোমাদের বিরহ দুঃখ না হয় বুঝলাম, এখন আমার অন্তর্ধানে তোমাদের বিরহ দুঃখ না হয় বুঝলাম, কিন্তু যখন আমি বৃন্দাবনে থেকেছি তখন সংযোগেও তোমাদের দুঃখ কেন? তার উত্তরে গোপীরা কি বলছে? গোপীরা বলছে, নাথ কান্ত। এই দুটি সম্বোধন পদের আবার দুইটি অর্থ আছে। সকল ব্রজবাসীর নাথ অথবা প্রিয়জনের উপতাপক বলেও নাথ, আর কান্ত পদটি গোপীদের কোমল করস্পর্শ যোগ্য বলে এটি প্রেম সম্বোধন ও দুঃখের হেতু। গোপীরা বলছে, গোচারণ সময়ে তোমার এই ব্রজ থেকে চলে যাওয়ার পর গোচারণ থেকে ফিরে না আসা পর্যন্ত আমাদের মন দুস্থ থাকে, কারণ নির্বোধ পশুরা বিপদ দিয়েও চলে, তোমাকেও সেই পথের অনুসরণ করতে হয়, এই কারণে তোমার চরণে ব্যথা লাগে। অথবা গোপীরা আবার ঘুরিয়ে বলছে, তুমি ইচ্ছে করেই নিজের অঙ্গে ব্যথা তৈরি করে আমাদের ব্যথা দাও। শিল তৃণাঙ্কুরই তে নলিন সুন্দরং পদং সীদতীতে। এখানে শিল শব্দের অর্থ শিলা, প্রস্তর। পথে পতিত কঠিন শিলা ও তীক্ষ্ণ তৃণাঙ্কুরের মানে ঘাসের ডগা, তার স্পর্শে কমল অপেক্ষাও কোমল, অর্থাৎ পদ্ম ফুলের থেকেও কোমল পদতলে তুমি ব্যথা পাও। কৃষ্ণ যেন বলছেন, আমার চিন্তায় তোমাদের মনে যদি কলিলতা অর্থাৎ ক্ষোভ বা বৈকল্য এসে থাকে, তাহলে সে চিন্তা করো কেন? আমার চিন্তা তোমরা ত্যাগ করো। গোপীরা তার উত্তরে কি বলছে? বলছে, মনঃ গচ্ছতি, মন, বুদ্ধিবৃত্তি বা বিবেক কারো কথা শোনে না। মন, বুদ্ধিবৃত্তি বা বিবেক কারো কথা শোনে না, সে চলে যায় লুব্ধ হয়ে। আর মন, সে তো তোমারই, মনোহরণ তুমি, তার কি দোষ? এখন তাড়াতাড়ি এসো, আর বনে বনে ঘুরে বেরিও না। তারপরে গোপীরা বলছে, আমাদের মন আমাদের সঙ্গে কলহ করে, আমাদের মন আমাদের সঙ্গে কলহ করে, সেই কলহের প্রকারটি কিরূপ? মন বলছে, তোমরা কি করে বসে আছো গো? তোমাদের নাগর যে পশু চড়াতে বনে গেল, তাতে তো নাগরের কষ্ট হচ্ছে। উত্তরে গোপীরা মনকে বলছে, কষ্টই যদি হবে তবে রোজ রোজ যাবে কেন? কষ্ট বোধহয় হয় না। মন শুনে বলছে, ওরে নির্বোধ গোয়ালিনীরা, তার চরণতল স্থল কমল অপেক্ষাও কোমল, পথে তৃণাঙ্কুর আসে, সেগুলি তার চরণে লাগছে, তাতে কষ্ট হবে না? গোপীরা উত্তরে বলছে, ওরে মুগ্ধ মন, সে কাঁকর পথে যাবেই বা কেন? সুকোমল বালুকা পথে ভ্রমণ করবে। মন বলছে, ওরে নির্বিবেকা, গরু কি কোমল পথে পথে ঘাস খেয়ে খেয়ে বেড়ায়? গোপীরা বলছে,
ওরে প্রেমান্ধ মন, সে তো চক্ষুষ্মান, শিলা তৃণাঙ্কুরে কেন পা দেবে? মন বলে, ওরে তোরা প্রেম গন্ধ রহিত, যদি চলতে চলতে আবেগ বসে বা ভুলক্রমে কাকরে পা পড়ে যায়। তখন গোপীরা বলছে, ও ভাই চিত্ত, ও ভাই চিত্ত, তুমি ঠিক বলেছ। এরকম দুঃখ সহ্য করার জন্যই বিধাতা আমাদের সৃষ্টি করেছেন বা বাঁচিয়ে রেখেছেন। চিত্ত তখন বলছে, অর্থাৎ গোপীদের মন, সে বলছে, হে দুঃখিনীগণ, তোমরা বেঁচে থাকো, আমি তোমাদের প্রাণের সঙ্গে দেহ থেকে পার হয়ে তার চরণে চললাম। এইভাবে গোপীদের মন গোপীদের সঙ্গে কলহ করে। সাধক এর অন্তর্নিহিত ভাবের দিকে তাকাও। আনন্দময় হয়েও আনন্দের আতিশয্যটি ভোগ করছেন বিরহে। রবি ঠাকুরও গাইছেন, বিরহ মধুর হলো আজি মধুরাতে। ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, বাজে মম মঞ্জির রাজি সাথে সাথে। এটি কৃষ্ণ অন্তর্ধানের অন্তর্নিহিত কারণ। বিপ্রলম্ভ অর্থাৎ বিরহ ছাড়া শৃঙ্গারের পুষ্টি হয় না। দেখুন, আমরা নিত্য যে অন্ন গ্রহণ করি তাতে বোঝা যায় না অন্ন আমাদের কতদূর রতি, অর্থাৎ কতটা প্রিয়। কিন্তু দুদিন অন্ন গ্রহণ না করে পরে যখন অন্ন গ্রহণ করবেন তখন দেখবেন অন্ন কত মিষ্টি। এই বিরহ আক্ষেপে প্রেম ও স্বাদ কত দূর হতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ দাঁড়িয়ে আছেন আমাদের মহাপ্রভু। হেমদর পানি গৌরাঙ্গ লাবণী, ধুলায় ধূসর কাতি, অসন বসন ত্যাজিয়া রোদন, ব্রজ বিলাসিনী ভাতি। তারপর আমরা এতক্ষণ শুনছিলাম সমস্ত দিন গোপীদের দুঃখে অতিবাহিত হয়েছে। একটি দুঃখ তার অদর্শন ব্যথা, আর দ্বিতীয়টি কৃষ্ণের গোচারণ ব্যথায় গোপীদের ব্যথা, অর্থাৎ আমাদের প্রিয়জন কষ্ট পেলে আমাদের বুকের মধ্যে ব্যথা করে। গোপীরা এখন বলছে, ভাবলাম সায়ংকালে যখন তুমি গোচারণ থেকে ফিরবে তখন বোধহয় তোমার মুখখানি দেখে আমরা আনন্দ পাব, কিন্তু দুর্ভাগা আমরা, তাতেও আমাদের ব্যথা গেল না। এ কথার উত্তরে কৃষ্ণ বলছেন, দিনমানে আমার অদর্শনে ব্যথা সে না হয় বুঝলাম, কিন্তু সায়ংকালে আমাকে দেখেও ব্যথা গেল না কেন? তার উত্তরে গোপীরা কি বলছেন? তার উত্তরে গোপীরা বলছেন, বেলা অবসানে, বেলা অবসানে আমরা তোমায় দেখতে পাই না, কারণ তোমার আগমনের পথে যশোদা মা, নন্দ বাবা আর ব্রজবাসীরা সবাই ছুটেছে। আমরা কুলবধূ, আমরা তো দূরে দূরে থাকি, তাই দেখতে পাই না। কিন্তু আমরা দেখতে না পেলেও তুমি আমাদের বারবার মুখ দেখিয়েছ সখাদের ডাকার ছলে। এটি সাধক পক্ষে ইঙ্গিতে জানানো হচ্ছে যে ভগবত কৃপা না হলে, তিনি না দেখালে তার মুখ দেখা যায় না। সেই মুখটি আবার কিরূপ? তাই বলা হচ্ছে বনরুহানন, বনরুহাননং, বন অর্থে জল, আর বনরুহ অর্থাৎ জল কমল। বনরুহাননটি হলো, বনরুহ আননটি হলো মুখপদ্ম। সেই মুখপদ্মটির কিরূপ শোভা সে কথা শুনুন। ধনরজস্বলং, ধন অর্থে গোধন, গো চরণাঘাতে উত্থিত ধূলির দ্বারা ধূসরিত কৃষ্ণের মুখখানি
মুখখানি দেখে মনে হচ্ছে পদ্মটি যেন পরাগে আচ্ছাদিত হয়েছে। তাতে আবার কি হচ্ছে দেখুন, নীল কুন্তলইং আবৃতং, সেই মুখখানি আবার নীল কেশদামে ঢাকা। মনে হচ্ছে পরাগে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা এসেছে। এই কারণেই মুখটি আর দেখা যাচ্ছে না, অর্থাৎ ওই ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না, ওই রকম। না স্মরং ইচ্ছসি, কৃষ্ণ যেন বলছেন, বেশ আমি না হয় মুখ দেখালাম, তাতে কি দোষ হলো? গোপীরা বলছে, ওই মুখ দেখিয়ে তুমি আমাদের কাম দান করছো। তোমার মুখ আমাদের চিত্তের কামবর্ধক। ওই মুখই কেবল কামবর্ধক নয়, কৃষ্ণের বংশীধ্বনিও যে কামবর্ধক, তা গোপীরা বেণুগীতে বলছে। আর কামবর্ধনের সময়ও এটি, দিবা অবসানটি প্রাকৃত কামের উদয় বেলা। সারা রাত তার বিলাস, যদিও প্রকৃত কামের সঙ্গে তুলনা করা হচ্ছে, যদিও প্রাকৃত কামের সঙ্গে তুলনা করা হচ্ছে, তবুও বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। বলছেন ভাগবতকার, গোপীদের এই কাম প্রেমের নামান্তর। অর্থাৎ আমাদের যখন কোনো সূক্ষ্ম বিষয় বুঝতে হয়, তখন আমাদের একটা স্থূল বিষয় চাই। ঠাকুর যেমন বলছেন, উপপতির ওপর প্রেম, অর্থাৎ ঘরে সংসারে তুমি সব কাজ করছো, কিন্তু মন পড়ে আছে উপপতির দিকে। সেখানে ঠাকুর কিন্তু পতি বললেন না। তার কারণ কি? পতির সঙ্গে সমাজের সিদ্ধ সম্পর্ক, এবং পতিকে সে সবসময়ই পেতে পারে। কিন্তু যখন যেটাই নিষেধ থাকে বা যেটা দূরে থাকে, তার প্রতি আমাদের আকর্ষণ অধিক হয়। তাই এই কামের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু বাস্তবিক গোপীদের যে প্রেম, অর্থাৎ গোপীদের এই কৃষ্ণকে যে কামনা, ধন জন মান কিছুই নেই, কেবল আছে গোবিন্দ। এমনকি আমরা যখন সমাজে সংসারে কারোর মনোরঞ্জন করব মনে করি, তখন আমরা কি করি? তখন আমরা সাজসজ্জা ইত্যাদি করি। কিন্তু গোপীরা তার মনোরঞ্জনের কথাও ভুলে গেছে। কৃষ্ণের মনোরঞ্জনের কথা ভুলে গিয়ে তারা পায়ের আলতা পরছে চোখে, আর চোখের কাজল পরছে পায়ে। তাদের চুল বাঁধা হচ্ছে না, আর কানের দুলটিও তারা ভুল করে নাকের নোলক রূপে ব্যবহার করছে। তো সেই জন্য বলা হচ্ছে, যাহা কাম তাহা নহি রাম, রবি রজনী নহি মিলে একে ঠাম। অর্থাৎ দিন এবং রাত কখনোই একসঙ্গে মিলতে পারে না। যা কাম তা প্রেম নয়। বীর সম্বোধন করছে, বীর, কাম কি দেওয়া যায়? গোপীরা যখন কৃষ্ণকে আহ্বান করে সম্বোধন করছে বীর, তখন কৃষ্ণ প্রশ্ন করছেন, কাম কি দেওয়া যায়? গোপীরা উত্তরে বলছে, প্রিয়জনের স্মরণে কাম জাগে, আর সেটি জাগাবার ক্ষমতা তোমার আছে, তাই তো তুমি বীর, তাই তো তোমাকে বীর নামে আমরা সম্বোধন করছি, কিন্তু পূরণ করবার ক্ষমতা তোমার নেই। অর্থাৎ এর অর্থ হলো, কৃষ্ণ স্বয়ং বদন, তার মুখ দেখান, অর্থাৎ গোপীদের ভালোবাসা দেন, আর গোপীরা সেই ভালোবাসা দিয়েই তাকে ভালোবাসে। আমাদের ভালোবাসা, আমাদের ইন্দ্রিয়গুলি বহির্মুখী, আমরা এই বাহ্যিক জগতের প্রতি আকর্ষণ অনুভব করি। কৃষ্ণ কি বাইরে? না, কৃষ্ণ আনন্দ রূপে, পরমাত্মা রূপে আমাদের হৃদয় নন্দন বনে। কিন্তু তিনি
যতক্ষণ না তার আবরণ উন্মোচন করে আমাদের তার মুখটি দেখাচ্ছেন, শ্রীমুখটি দেখাচ্ছেন, ততক্ষণ আমরা তাকে দেখতে পাই না। তাই তো রবি ঠাকুর গাইছেন, দেখাও তব প্রেম মুখ, বাঁশরি সর্ব দুঃখ। কৃষ্ণ স্বয়ং বদন অর্থাৎ তার মুখশ্রী দেখান, অর্থাৎ গোপীদের ভালোবাসা দেন, আর গোপীরা সেই ভালোবাসা দিয়েই তাকে ভালোবাসে। কৃষ্ণ সাধককে কৃষ্ণ ভজিবার ক্ষমতা দেন, তাই দিয়ে সাধক কৃষ্ণ ভজে। এখানে কাম জাগানোর তত্ত্ব নিয়ে একটু আলোচনা প্রয়োজন। একে রাত তাই বন, তাতে নাগরের বেশ, তাতে আবার মিলনের অপেক্ষা, সবগুলি উদ্দীপন বিভাব। মিলনে চোখের কাজ, এই জায়গাটি বিশেষ প্রণিধানযোগ্য। মিলনে চোখের কাজ, সব পথ এসে মিলে গেল শেষে, তোমারই দুখানি নয়নে নয়নে, কেটেছে একলা বিরহেরও বেলা, আকাশ কুসুম চয়নে। রবি ঠাকুর গাইছেন, অর্থাৎ বিরহে শুধু স্মরণ, আর মিলনে শুভ দৃষ্টি, চোখে চোখে এক হয়ে যাওয়া। মিলনে কান্তা একা, বিরহে কান্তা সর্বত্র, অর্থাৎ শ্রী রাধিকা তখন মেঘের দিকে দেখছে, মেঘ ও কৃষ্ণ, তমাল গাছ ও কৃষ্ণ, যমুনাও কৃষ্ণ, অর্থাৎ এই অণু পরমাণু যেদিকেই তিনি দেখছেন সেদিকেই দেখছেন কৃষ্ণ। আমরা শ্রী অরবিন্দের এক শিষ্যের কথা জানি, তিনি কলকাতা থেকে ট্রেনে করে পন্ডিচেরি যাচ্ছেন, আর দিলীপ রায় যেতে যেতে, তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র, যেতে যেতে তিনি দেখছেন ট্রেনের জানলা দিয়ে, তখনকার ট্রেনগুলো তো এরম বন্ধ থাকতো না, খোলা জানলা, জানলা দিয়ে তিনি যেদিকে তাকাচ্ছেন দেখছেন কৃষ্ণ, যেদিকে তাকাচ্ছেন দেখছেন কৃষ্ণ। দুর্গা মা ফিরছেন, দুর্গা মা যখন ফিরছেন তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, স্বামীর কাছ থেকে ফিরে আসছেন তো। জগন্নাথ জানলা দিয়ে দেখা দিয়ে বলছেন, অমন করে কেঁদো না, সাবধানে বসো। আবার শ্রী শ্রী মা যখন বৃন্দাবনে যাচ্ছেন তখন হাতটা রেখেছেন, হাতে ঠাকুরের সেই সোনার তাবিজ, ঠাকুর মাকে বলছেন তাবিজটা সামলে রাখো। আবার সেদিনই দুর্গা মায়ের এই কথাটি মায়া মা বলছেন, কবে বলো তো, এই কবে একদিন গেলাম, সেদিন মায়া মা গল্প করছেন যে জানো, দুর্গা মা কাঁদতে কাঁদতে জানলার ওপর এমনি করে হাতটা রেখেছেন, তাই এমনি করে হাত রেখে বাইরের দিকে তাকিয়ে আছেন। আর তখনকার ওই যে বললাম, ওই বন্ধ কাঁচের জানলা নয় তো, জানলাটা ঠক করে অনেক সময় পড়তো ঠিক করে লাগানো না হলে। জগন্নাথ এসে বলছেন, জানলা থেকে হাত সরাও, জানলাটা যে খুলে পড়বে। বলতে বলতেই মা যেই হাত সরিয়েছে, জানলাটা ঠিক লাগানো ছিল না, ঠক করে খুলে পড়লো। তা এমনি করে তিনি আমাদের রক্ষা করেন। তিনি যে নিত্যকালের পতি, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। তা গোপীদের মুখ দিয়ে তাই বলানো হচ্ছে, তোমার দর্শন করানোর স্বভাব জানা আছে, মনে মনে তুমি ঠিক করেছো আমাদের কষ্ট দেবে, তাই আমাদের কাম দিয়েছ। এই কাম আমাদের কি করেছে চেয়ে দেখো, আমরা ব্রজ রমণী কুলবধূ, আমাদের ধর্ম নাশ করিয়েছ, আমরা আর গৃহকর্মে মন দিতে পারি না, কুল মান ত্যাগ করিয়ে বনে টেনে এনেছ, শুধু তোমার মুখের দিকে চেয়ে আমরা কুল ও ধর্ম পরিত্যাগ করে
স্বামী সঙ্গ, সন্তান পালন পরিত্যাগ করে ছুটে এসেছি। হ্যাঁ, তোমার বীরত্ব আছে বটে সাধক। এবার এর অন্তর্নিহিত অর্থ সাধক ভেবে দেখো তো, প্রাকৃত কাম কি কুল ছাড়ায় না ধর্ম ছাড়ায় উন্মাদ কি করে? গোপীদের এই ধর্মের স্বরূপটি তা অজামিলের উপাখ্যানে বিষ্ণুদূত ও যমদূতের কথোপকথনের শোনা যায়। বিষ্ণুদূত যমদূতকে জিজ্ঞাসা করলেন, ধর্মই বা কি আর অধর্মই বা কি? যমদূত উত্তরে বললেন, বেদ বিহিত যা তাই ধর্ম, আর বিপরীত যা তাই অধর্ম। বিষ্ণুদূত বুঝলেন এই ধর্মাধর্ম কর্মকাণ্ড বিহিত, তার উপরে নয়। তাই বললেন, তোমার এই ধর্মের ব্যাপ্তি দেহেন্দ্রীয় বুদ্ধি পর্যন্ত, আত্মব্যাপ্তি তো এ ধর্মে নেই। যারা আত্মাকে জানবার চেষ্টা করবে তাদের এই আত্মোপলব্ধি সাধনা বেদ বিহিত ধর্মকে ধ্বংস করবে। তাই আমরা ঠাকুরের প্রার্থনা পাচ্ছি, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমাকে শুদ্ধা ভক্তি দাও। লোকে দেখে বলছে পাগল, নির্ঘাত পাগল, আর নয়তো এর মা মরে গেছে তাই মা মা করে কেঁদে কেঁদে এমন করছে। ভগবানের সম্বিত শক্তির প্রকাশ জ্ঞান যোগে ঈশ্বরকে জানায়, আর হ্লাদিনী শক্তির বিকাশ প্রেমে ঈশ্বরকে ভালোবাসায়। এখন এই দুই শক্তির মিলন হয় ভক্তিতে। অতএব ভক্তিতে ভগবানকে জানা তো যাই, উপরন্তু ভালোবাসাও যায়। এই হ্লাদিনী বৃত্তি বুদ্ধিবৃত্তি গম্য নয়। আমরা বুদ্ধি দিয়ে, ঠাকুর বলছেন পাটোয়ারি বুদ্ধি দিয়ে তাকে পাওয়া যায় না। সকল জীবের ভিতর কৃষ্ণ আছে, সকল জীবের ভিতর শিব আছে। যখনই আমরা আমাদের বুদ্ধির দ্বারা চালিত হব তখন আমাদের অনেক হিসেব এসে যাবে। তখন আমরা একটা কাজ করতে গেলে যুক্তি বুদ্ধি বিবেচনা খাটাতে থাকবো। কিন্তু যদি শুদ্ধা ভক্তি জাগে তখন তিনি যেভাবে আমাদের আকর্ষণ করবেন সেইভাবেই আমরা পথে চলি। তখন আর কুল ধর্ম নিয়ম কিচ্ছু আমাদের বাঁধতে পারে না। প্রকৃতি এর আজ্ঞাবহ হয়ে চলে। এই শক্তি ও শক্তিমান একই, নিজেকে বিছিয়ে ভোগ করে। যেমন জ্যোৎস্না, চাঁদ কোনোদিন নিজের জ্যোৎস্না দেখবার জন্য ব্যস্ত হয় কি? হয়। ভাগবতকার বলছেন চাঁদ কোনোদিন নিজের জ্যোৎস্না দেখবার জন্য ব্যস্ত হয় কি? হয়। নিজেকে বিছিয়েও ভোগ করে, নিজেতে নিজে বিহার করে। এ যেন দর্পণের মুখকে সাজাতে গিয়ে নিজের মুখকে সাজানো। একেই বলে লীলা বৈচিত্র্য। প্রেম অর্থাৎ মহাভাব দিয়ে গড়া এই গোপীদের দেহ। এর শক্তি কি জানেন? কৃষ্ণেরে নাচায় প্রেম, ভক্তেরে নাচায়। সাধক বলছে সবই তো বুঝলাম, কিন্তু ধর্ম তো ছাড়তে পারছি না। তার উত্তরে বলি, এসো যা করো গোবিন্দ, এই বলে আমরা ঝাঁপিয়ে পড়ি। ভগবান তো কোল পেতে বসে আছেন। তখন সাধক বলছেন অত সাহস আমার নেই। তখন এগিয়ে এলেন সাধু গুরু বৈষ্ণব, বললেন তোকে ভয় পেতে হবে না, তুই মায়ার রাজ্য থেকে অনায়াসে পার হতে পারবি। এক কথায় সমাধান করলেন, মায়ার জ্বালা এড়াবি যদি কালার জ্বালায় পড়িস। মায়ার জ্বালা এড়াবি যদি কালার জ্বালায় পড়িস। তো এই কালা কে? শ্রীকৃষ্ণ।
তাকে দেখে আজকে আমরা শেষ করছি আমাদের আজকের প্রসঙ্গ। যেন তার ধ্যানে, তার চিন্তনে আমাদের সমস্ত মন শুধু তার চরণ দুটি ছুঁয়ে থাকে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।